এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে, তার প্রমাণ আজিজুর রহমান। এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে এ স্লোগান দেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় স্লোগান শুনে তার পরনের হেলমেট নামিয়ে দেন পুলিশ। ২০ আগস্ট জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাক চালক নিহতের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়। এদিন কারাগারে নেওয়ার সময় সাংবাদিকদের সামনে এ স্লোগান দিতে দেখা যায় তাকে। সাংবাদিকরা পলক ভাই কিছু বলবেন জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন, এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে, যার প্রমাণ আজিজুর রহমান। ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশা চালক আজিজুর রহমানকে উদ্দেশ্য করে এ কথা বলেন সাবেক এই প্রতিমন্ত্রী। এদিকে হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আক্তারুজ্জামান এই মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত আজ শুনানির দিন ধার্য করে। সে অনুযায়ী এদিন তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শুরুর আগে এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন পলক। অনেককে সালামও দিতে দেখা যায়। আদালতে উঠানোর সময় পলকের মাথায় ছিল হেলমেট, হাতে হাতকড়া আর পরনে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। কাঠগড়ায় নিয়ে বুলেট প্রুফ জ্যাকেটটি খুলে দেয় পুলিশ। এদিন সকাল 10:30টায় ঢাকা মহানগর হাকিম এম মিসবাউর রহমান এজলাসে বসেন। শুনানি শুরু হলে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে পলককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। এ সময় কাঠগড়ার একেবারে সামনে গিয়ে দাঁড়ান পলক। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, গত বছর ১৯ জুলাই মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন নিহত হন। এই ঘটনায় আসামি জুনায়েদ আহমেদ পলকের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করছি। এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, এটা একটা হত্যা মামলা। তদন্তে নাম আসায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। তিনি বলেন, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের ওপর ক্র্যাকডাউন চালানো হয়, অনেককে গুলি করে হত্যা করা হয়, তাদের গণকবরে সমাহিত করা হয়েছে। আর এই হত্যার সঙ্গে পলক সরাসরি সম্পৃক্ত। পরে বিচারক এই মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।